নতুন ব্যাগটা কে নেবে? ঢালো। যেখানে রুমাল রেখেছো না, অত কষ্ট করে নিতে হবে না, বাবাকে গিয়ে দে, বাবা দাঁড়িয়ে রয়েছে তো। টাটা জন্মা। টাটা জন্মা। এই নিয়ে কি করে শিখে উঠবি চিন্তা করে ফেলে দিবি আমার। বুঝে দেখি কিছু কিছু এসে কিছু না তাদের নেই। বুঝতে পারবি? ঠিক আছে, হ্যাঁ উঠেবি না তো সিঁড়ি দিয়ে উঠে। আগেরটাই তো দিচ্ছিল, কি করলাম? বড় হয়ে গেছে। টাটা জন্মা। টাটা, সাবধানে যাও। ভালো করে ধরে বসবা। আমার ওইদিকে ঘরের কাজ ফাজ সব হয়ে গেছে, দেখো বিছানা টিছানা তোলা, টান টান করে চাদর ঝাড়া, গোছানো, ঘর টর সব কিছু টিপটপ করে একদম গোছানো। দিদি এসে বাসি কাজও করে দিয়ে গেছে, ঠিক আছে। এখন শুধু রান্না, যে সোমনাথ বাবুর বিছানাও রেডি, ঠিক আছে। এখন শুধু রান্না করতে হইব। রান্না করার আগে আবার একটুখানি এই বাসনগুলো গোছাতে হবে, দিদি মেজে দিয়ে গেছে সকালবেলা, এগুলোকে একটু তুলতে হবে, র্যাকে ঢোকাতে হবে। তারপরে কি রান্না করব না করব এখনো চিন্তা ভাবনার মধ্যেই রয়েছি, জানি না। দোকানে গেছিলাম এইমাত্র, ডিম নিয়ে আসলাম, আলু, পেঁয়াজ, সর্ষের তেল এগুলো নিয়ে আসলাম, সব বাড়ন্ত হয়ে গেছিল বুঝলে। তো দেখি তো দেখি কি রান্না করি না করি। আমার সেই মাজা ব্যথাটা এখনো যায়নি। গতকালকে সেই দুপুরবেলা বলছিলাম না প্রচন্ড মাজা ব্যথা করছে, সেই ব্যথাটা এখনো হালকা হালকা পিঠের শিরদাঁড়ার নিচে রয়েছে। যাই হোক, কি করব রান্না। ফ্রিজে মাশরুম আছে, ঢেঁড়স আছে, কচু, মান কচু আছে, কি রান্না করব দেখি। আমি একটুখানি চিন্তা ভাবনা করি, একটু চা খেতে পারলে ভালো হতো। সকালবেলা উঠে একটু চা না খেলে হয় বলো তো তোমরা? সারাদিনের একটা এনার্জির ব্যাপার, সারাদিনের একটা কি বলবো এনার্জি ড্রিঙ্কের কাজ করে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা। তো সেটা না খেলে হয় বলো তো? ঠিক আছে, পরে আসছি। আমি আগে চিন্তা ভাবনা করিনি কি রান্না করব না করব, বসে বসে একটু ঝিমোই আর ভাবি, তারপরে আরেকখানটা গুছাতে হবে, তো পরে আসছি। বন্ধুরা এখন টাইম হচ্ছে 12টা 20। কি রান্না বান্না করবো না করবো সব ঠিক করা হয়ে গেছে। আর হচ্ছে সকালে চা খাবো বলছিলাম, দুধ চা কিন্তু খাইনি, লোভ লাগছিল, লোভটাকে সংবরণ করে নিয়েছি। ওই ঢেঁড়স সিদ্ধ দিয়ে আর একটা ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নিয়েছি একটুখানি, ব্যাস। চলো। আর দেখো মাশরুম কেটে নিয়েছি। আসলে আজকে ডিমের ঝোলও করতে ইচ্ছে করছিল, আবার মাশরুমের তরকারিও করতে ইচ্ছে করছিল, কিন্তু দুটো পদ করার মতো সময়, ক্ষমতা, ইচ্ছা কোনোটাই আমার নেই। কারণ ব্যবসার চাপ রয়েছে, এখন একটু পরেই আমাকে গিয়ে প্যাকিংয়ে হেল্প করতে হবে সোমনাথের। তো এখন যদি আমি দু রকম তরকারি করি হবে না। তো এখানে দেখো হলুদ দিয়ে ডিম সিদ্ধ করছি, তাতে খোসাগুলো খুব সুন্দর ছাড়ানো হবে। আর ডিম সিদ্ধ করছি কারণ ডিমের ঝোল আর মাশরুম, মানে ডিমের ঝোলের মধ্যেই মাশরুমগুলো দিয়ে দেবো, বুঝেছো? দেখো আলু আর মাশরুমটা ভালো করে ধুয়ে নিয়েছি, আলুটা সিদ্ধ করিনি। অন্যান্য সময় ডিমের ঝোল করলে কিন্তু আলু একসাথে সিদ্ধ করা হয়, বুঝেছো, কিন্তু আজকে করিনি। আলু দিয়ে মাশরুম দিয়ে ডিম দিয়ে একটা ঝোল করে নেব, আর আরেকটা পদ হবে। এক পদ তো রান্না করতে নেই বা খেতে নেই। এই যে কচু বাটা করবো, মান কচু বাটা, ঠিক আছে, মান কচু বাটা আর এই মাশরুম ডিমের ঝোল, দুটো রান্না করব। চলো, আজকে সেই রোদ, বাপরে গরম। অবস্থা হলো দেখো, কুসুম বেরিয়ে গেল, দুটো ডিমের, তা আবার জ্বালা। বন্ধুরা দুটো ডিম আবার সিদ্ধ বসালাম, কারণ কিছু করার ছিল না,
ডিম ওই নষ্ট বেরিয়েছে, দেখো কোনাগান্তি ডিম নিয়েছিলাম তো এই ডিমটা পচা বেরিয়েছে। এই ডিমটা ফেলতে মায়া লাগছে বলে ঢেকে রেখেছি, পরে দেখি কি করি। তার জন্য আবার ডিম সিদ্ধ বসিয়েছি, তাড়াতাড়ি করে ওই অন্য একটা কড়াইতে করে ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। কি জ্বালা বলো তো। তারপরে যে সব খুলে খুলে বেরিয়ে গেছে। আমার মাকে এরকম তরকারি দেওয়া যায় বলো? ডিম কুসুম বেরিয়ে চলে গেছে, তার জন্য আবার দুটো ডিম বসালাম। চলো, আর এদিকে এইটা আমার পেস্ট করা হয়ে গেল। এরপরে এই পেস্টটাকে তেলের ওপরে ছাড়বো, তেলের ওপরে ছেড়ে একটুখানি ওই গন্ধরাজ লেবুর রস দেবো। ঠোঁট ফেটে চৌচির। আর ক্যামেরার সামনে আসবো না এখন, আমি ভূতের মতো থাকবো তো। রান্না করছে আর একটু বাদে বাদে এসে এসে বসছি। মাজা ব্যথা করছে কেন এত হঠাৎ হয়ে গেছে। 40-এ পা দিতে না দিতে জবুধুবু হয়ে যাবো দেখবে। অলরেডি দাঁড়িয়ে রান্না করতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গেলে শীত দ্বারাই মাজায় চরম ব্যথা শুরু হয়ে গেছে। আর একটু বয়স হলে কি হবে, কি বিশ্রী দেখতে লাগে ঠোঁটে বড় লেন দিলে। সামনে আসবো না আর। যে বন্ধুরা, জল দিয়ে দিয়েছি তরকারিতে, ডিম সব দেওয়া হয়ে গেছে। এখন এটা বেশ কিছুক্ষণ ফুটবে, ফুটে ঝোলটা একটু গাঢ় হবে, তারপরে নামাবো। ঠিক আছে, গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দিলাম। চায়ের লোভটাকে সম্বরণ করে রেখেছিলাম। বড়মশাই বলছে চা করো, এখন বাজে হচ্ছে 1টা। তো ওর মুখে চায়ের নাম শুনে আমি ভাবলাম সকালের সুপ্ত ইচ্ছাটা পূরণ করেই ফেলি। তো এই যে চা করলাম, দুধ চা। ঠিক আছে, আমি একদম ছোট্ট একটা কাপে চা খাই। দুধ চা করলে তো আরো বেশি করে ওই ছোট কাপটাতেই করি। আজকে আমার এনার্জি কম ব্লগে, তার মধ্যে বোরোলিন দিয়েছি। ঠোঁটে এত বিচ্ছিরি মুখখানা দেখতে লাগছে, ক্যামেরার সামনে আসতে পারছি না। দেখো, আমি একদম ছোট্ট একটা কাপে চা খাই, তাও খেতে পারি না জানো, অ্যাসিড হয়ে যায়, অম্বল হয়ে যায়। তো এই যে দুজনের 2 কাপ চা করে নিলাম। চলো, আজকে খুব ঝিমাচ্ছি। মানে ঝিমাচ্ছি বলতে মানে জোরে কথা বলে হেসে হেসে তোমাদের সামনে আসতে পারছি না। ভালো লাগে না কি সবসময় হেসে হেসে কথা বলে ক্যামেরার সামনে ইয়ে করতে। যাই হোক, এই যে কচু বাটার লাস্ট চলছে, মানে এটা এখন হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো এক্ষুনি। আর এই যে স্পেশাল মেনু, এটা দিয়েই হয়ে যাবে বলো খাওয়া। তাও কচু বাটাটা করলাম। আগের দিন আমার মা খুব ভালো খেয়েছে, মেয়ে আর সোমনাথ ভালো খায়নি, কিন্তু মা খুব ভালো খেয়েছে, তো আজকে ওই জন্য করলাম। আর এই যে ডিমের ঝোল, হেভি দেখতে হয়েছে জানি, তোমরা এখন বলবে, কমেন্ট করবে, দিদি দারুণ দেখতে হয়েছে দিদি। আর এই কচু বাটাটাও গরম ভাতে একটু গন্ধরাজ লেবু রস দিলাম, ওতে আরো টেস্ট বেড়ে যায়, বুঝলে। চলো, গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার ঘরে যাই। মাল প্যাকিংয়ের প্রচুর চাপ রয়েছে, তারপরে আবার কারখানায় যেতে হবে নাইটি আনতে। আজকে নতুন লট ঢুকবে, আজকে কারখানায় গিয়ে পারলে তোমাদের সাথে একটু শেয়ার করবো নাইটি তৈরি হচ্ছে। ঠিক আছে, চলো। আমার বর রেডি হয়ে বসে আছে, কচু বাটাটা নামালাম, ওই জন্য লেট হলো। নাইটিগুলো বের করো নি? এই নাইটিটা আবার আমার পায়েল বুনু নেবে, কিন্তু এখনো মানে ছাড়তে না করেছে, কদিন পরে ছাড়তে বলেছে। খোলো নি কেন গো ব্যাং? ছিঁড়ে মিড়ে দেবো। খোলো না, আমি ছিঁড়ে মিড়ে দেবো, অত ধৈর্য নেই। ব্যবসার ফোনটা চার্জ হচ্ছিল সকাল থেকে, এ দেখো 92% হয়েছে। 15-তে বসিয়েছিলাম,
এটা এবার লাগবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3টে বাজতে 5 মিনিট বাকি। তো এই এখন আমাদের কাজ শেষ হলো, আর সোমনাথ খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে মেয়েকে আনতে গেল, যেহেতু 3টে 5-এ স্কুল ছুটি আর 10 মিনিট আছে। তো তো রেডি হয়ে সোমনাথ গেল মেয়েকে আনতে। আমার কি চোখ মুখের ছিঁড়ি হয়েছে, আর কি মানে বিচ্ছিরি ব্লগ হচ্ছে, বিচ্ছিরি দিনগুলো কাটছে, ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। যাই হোক, এই যে ঘর দুয়ার এরকম এখন হয়ে রইলো, এগুলো সব সোমনাথই গুছাবে, আমার কিছু গুছানোর নেই এখানে। সকালবেলা ঘর গুছিয়ে দিয়েছি ব্যাস, তারপরে ব্যবসার জন্য যা ঘর নোংরা হয় এটা সোমনাথই গুছায়। এই যে এখানে সব মালগুলো রয়েছে, ঠিক আছে। আর এই নাইটিটা আবার এইমাত্র অর্ডার আসলো, এখন ও আবার মানে বেরোতে বেরোতে সব প্যাকিং হয়ে গেছে, এইমাত্র অর্ডার আসলো, তো এটা আবার এখন প্যাকিং করে দেবে একবারে। একটু পরে গাড়ি আসবে, সোমনাথ বের করে দেবে মাল। আর প্যাকিং করতে করতে আবার দেখি 2টো নাইটি আর একটা শাড়ি, এই যে এই নাইটিটা আর এই একটা শাড়ি রানাঘাটে অর্ডার এসছে। আমাদের রানাঘাটে যে ওই চৌরঙ্গি মোড় আছে ওইখান থেকে অর্ডার এসছে। তো বিকেলে তো বেরোবো, কারখানায় যেতে লাগবে, তো তখনই আর কি দিয়ে দেবো মালটা, বুঝলে। এই তো চলো আমি এখন যাই রান্নাঘরে, গ্যাসটা মুছে নিই, গ্যাসটা মুছে ঝপাং করে স্নানটা করে আসি। ঝপাং করে কি করে করবো, আজকে তো শ্যাম্পু করতে হতো। দেখি পরে যত কথা বলবো তত দেরি হবে। টাটা। গ্যাসটা মুছিনি, শুধু স্নানটা করে ছাদে চলে এসেছি ফুল তুলতে, পুজোটা দিয়ে নিই, কারণ মেয়ে বাড়ি আসার আগে আমার এই স্নান পুজোটা হয়ে গেলে খুব ভালো হয়। তাহলে বেচারি খিদে নিয়ে বাড়ি আসে, তো আসলেই খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর তারপরে গ্যাস ট্যাস মুছে একটু রেস্ট নেব। কত ফুল ফুটেছে, কত ফুল ফুটেছে গো। লক্ষ্মী জবাটা বেশ ফুটছে কদিন ধরে। লাল জবা আগে একটা করে করে ফুটতো অনেকদিন পর পর, এখন রেগুলার ফুটছে, কখনো 2টো, কখনো 3টে, কখনো 4টে। মা এটা আরেকটা গাছ, ও না না ওটাই। কিন্তু এত বড় টগর গাছ কোথায় ঝাঁকে ঝাঁকে ভরে ভরে টগর ফুল হবে তা কিন্তু হয় না। দেখো ঝাঁকে বিরাট বড় টগর গাছ, কিন্তু ওই যে মাটিতে না বলে হয়তো কোথায় ভর্তি হয়ে যাবে টগর ফুলে, তা হয় না। বুঝেছো, 4-5টা ফুটেছে, তাও তো 4-5টা ফুটেছে, অন্যান্য দিন 2টো 1টা করে ফোটে টগরটা। বাপরে রোদ্দুর কাকে বলে গো বন্ধুরা, উফ সেই রোদ্দুর, সেই রোদ্দুর। ঢেঁড়সের ওরে ভগবান, পেকেই বড় হচ্ছে নাকি পাকতে পাকতে বড় হচ্ছে নাকি? এইটুকুনি পুচকে ঢেঁড়সের পাকা পাকা অবস্থা হয় কি করে? হ্যাঁ, এইটুকুনি ছোট্ট একটা ঢেঁড়স, তাই দেখো পা পেকে গেছে। এ কি জ্বালা রে ভাই, মানে আজকে হচ্ছে কালকে পাকছে, এরকম একটা ব্যাপার, মানে মায়ের পেট থেকে পড়েই পাকছে এরা। উফ, কমপ্লিট। ও এখানে ফুল রয়েছে। ব্যাস, অপরাজিতা ফুলটা মনে হয়নি, 2 দিন ধরে হচ্ছে না অপরাজিতা গাছে ফুল। মাঝখানে যা দেওয়া দিল ভরে ভরে, কি অবস্থা গেছে এটা। চলো যাই, ঝমঝম করে পুজোটা দিয়ে নিই, দিয়ে মেয়ের জন্য অপেক্ষা করি। সোনা মাম্মাম এসে গেছে। দিদা এখন কোথায়? দিদা তো বিকালে আসবে, আজকে সকালে আসার কথা ছিল, আসেনি। মা তুমি এসে গেছো, আমি ভাবছিলাম তুমি আসার আগে আমি পুজোটা দিয়ে নেবো। জুতোটা তুলে রাখো পরে। এটা আবার দেখে কেউ ঘেন্না পেও না, ভাতের ফ্যানটা পুরো আটকে গেছে,
টাইট হয়ে। আমি খেয়ে নেবো এই থালায়। হচ্ছে কালকে সেই ডালটা গরম করে নিয়ে আসলাম, টক ডাল, কচু বাটা, মধ্যে রয়েছে এটা। এই যে মেয়ে এখন ওর সমস্ত সাজার জিনিস যা যা আছে সব এখন ওই ব্যাগের মধ্যে করে ওই ঘরেতে নিয়ে আসছে, ওই ঘরে গুছিয়ে রাখা হবে। আর এই ডয়ারটা খালি করে দিলাম, সোমনাথের জিনিসপত্র থাকবে। মেয়ের জামা কাপড় নিয়েছি এই ঘর থেকে ফার্স্টে, তারপরে মেয়ের পড়ার বই খাতা নিয়েছি এই ঘর থেকে, আজকে মেয়ের সাজার জিনিসও নিয়ে নিলাম। তুমি থাকো তোমার ছোট ভান নিয়ে। বাবা খুব রোমান্টিক মোডে আছে মনে হচ্ছে। আমি তো সবসময় অলওয়েজ রোমান্টিক। চলে আসো সোনা মা, সব নিয়ে দেখছি কোথায় কি রাখা যায়, কোথায় কি রাখা যায়। একটা প্ল্যান তো করেছি, এখন শোবো বুঝলে। তারও টিভিটা পজ করি। এই যে এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো মেয়ের সাজার জিনিস রাখার জন্য, কিন্তু ওর তো প্রচুর সাজার জিনিস, এটা ছোট হয়ে গেছে আর বড় সাইজের খুব একটা ভালো পাইও নি অনলাইনে। তো দেখি, অ্যাকচুয়ালি আমি ভাবছি এই ডয়ারটা করে দেবো মেয়ের কসমেটিক্স রাখার জন্য, মেয়ের সাজার জিনিসের জন্য এই ডয়ারটা করে দেবো। একদম নিচেরটাই থাকে হচ্ছে আমার দীঘাতে যাওয়ার জামা কাপড়, তারপরে এটার মধ্যেও থাকে আমার দীঘাতে যাওয়ার জামা কাপড়, মানে হচ্ছে ওই সমুদ্রে নামার আলাদা ড্রেস হয় না, টপ প্যান্ট, আমি তো ওইগুলো 12 মাস পরি না, ঘুরতে গেলেই পরি। আর তারপরে এটার মধ্যে থাকে হচ্ছে আমার নাইটি, আর এটার মধ্যে থাকে হচ্ছে আমার ওড়না, এটার মধ্যে থাকে কিছু সোমনাথের জিনিস। এবার সোমনাথের জিনিস এই ঘরে তো আর রাখছি না, তো এই ডয়ারের জিনিসপত্রগুলো ওই ঘরে চলে যাবে। এখানে আমার একটা ইয়ে রয়েছে এটা, আর বাদ বাকিগুলো মানে এটা তাহলে মেয়ের সাজার ডয়ার করে দেবো। আর কিছু জিনিস যদি থাকে তো এর মধ্যেও রাখবো, মেয়ের হয়ে যাবে। কেমন হয়েছে বন্ধুরা ব্যাগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকেলে বেরোতে হবে। রেস্ট তো নামেই রেস্ট, এখন এডিট করতে বসবো, মানে বসে করি বা শুয়ে করি, যাই করি। ভিডিও এডিটিং রয়েছে, শ্যাম্পু করেছি, তো চলো ব্লগটা এডিট করে নিই। বিকেলে রোজ তো বিকেলেই পোস্ট হচ্ছে, হতে থাক যতদিন হয়। মেয়ের সব সারা জিনিসগুলো নিয়ে আসা হয়ে গেছে। আমি আমার মাইকটাও এনেছি। বাবা এখন বাছাই করে রাখবো। ওদিকে দেখা একটু অবস্থা, সাজার জিনিসের মধ্যে খেলনা ঢুকে রেখে দিয়েছে, দেখেছো? এই দেখো, এটা আমি মুখের মধ্যে তো দেখি কি করি। এর মধ্যে বড় গুলো রাখবো আর ছোট গুলো এর মধ্যে রাখবো, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। যেমন এই যে চুড়ি মুড়ি থাকে এর মধ্যে, এটা বড়গুলোর মধ্যে তো এর মধ্যে ঢুকবে না, বড়গুলো এর মধ্যে গুছাই, ছোটগুলোর মধ্যে। এটা মেজে নিয়ে আসলাম, ঠিক আছে? চলো আমরা মা মেয়ে মিলে এখন এই কাজটা করে নিই, আর ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, বুঝলে? চলো। আর এর মধ্যে সোমনাথের যেগুলো ছিল এই ফার্স্ট টায়ারে ওই ঘরে দিয়ে দিয়েছি। চলো। এই দেখো বন্ধুরা, মেয়ের সমস্ত হেয়ার ব্যান্ডগুলো এখানে রেখেছি, আর চুড়ির ইয়েটার মধ্যে রেখেছি, আর এগুলো সব হেয়ার ব্যান্ড। বাপরে কত হেয়ার ব্যান্ড! আর এর মধ্যে ওর সব ছোট ছোট জিনিস, ছোট ব্রেসলেট, তারপরে ক্লিপ, গার্ডার, এইসব এখানে রেখেছি। আর এর মধ্যে কিছু নতুন চুড়ি রয়েছে, এগুলো একদম নতুন, বুঝলে? এবার হচ্ছে এই পেনদানিটাকে গুছাবো। দেখো কত নতুন পেন, এই নতুন পেনগুলোকে সব এই পেনদানির মধ্যে সাজাবো। অনেক পেন, দেখো সব গিফট পেয়েছিল আমার মেয়ে 5 বছরের জন্মদিনে। তো এই পেনগুলো এবার এর মধ্যে সাজাবো, আর হাবিজাবিগুলো ফেলবো, বুঝেছো? এইগুলো ফেলো না, এটা ফেলো না, এই দুটো ফেলো না, বাকি সব ফেলো। এই তো চা করলাম, চা নিয়ে আসলাম, চা খেতে শুরু করে দিলাম, বিস্কুট খাওয়া শুরু হয়ে গেল, তারপরে ভুলে গেছি ব্লগ করতে।
এই দেখো আমার বর বিস্কুট নিয়ে চায় এরকম করে ভিজিয়ে, ওই দেখো আওয়াজ থেকে গেছে তো ভাঙার, এরকম করে ডুবাচ্ছে, ডুবিয়ে উফ আরো কাছে নাও, এইরকম সব দেখা যায়। আজকে এই কুর্তিটা আমি প্রথমবার পরবো, যা লেগিংসটা পরে গেল। এই কুর্তিটা আগে পরিনি, অনেক দিন আগে কিনেছিলাম, রাস্তাতে মানে ফুটপাথ থেকে কিনেছিলাম, ফুটপাথের ওপর পরে থাকে না, সেইখান থেকে কিনেছিলাম এই কুর্তিটা। কত নিয়েছিল? 200 টাকা মনে হয়। হবে না তোমার? 200 টাকা নিয়েছিল অনেক দিন আগে। হবে না এটা, হবে না এটা। হবে না এটা। আমি মুখে কিছু বলি না, আমি আবার কর্মে বিশ্বাসী। পড়েছে একদিনও না, পরে দেখাচ্ছি, দাঁড়াও, তোমাকেও দেখাবো আর সবাইকে দেখাবো। কে যেন বলছিল এই ড্রেসটা আমার গায়ে ঢুকবে না, দেখো তো কে যেন বলছিল পরতে পারবো না, ঢল ঢল করছে, কি বডিতে কি হাতে ঢল ঢল করছে। চলো একটুখানি সিস্টেমটা চেঞ্জ হলো। আজকে যে কারখানায় নিয়ে যাবো ভেবেছিলাম, ওই কারখানা আজকে বন্ধ আছে, তো এখন তো মাও আসবে না আজকে, তো মেয়েকে নিয়েই বেরোচ্ছি। আর হচ্ছে ম্যাডাম আসবে 6:30টার সময় পড়াতে, এই ধর 7:30টার সময় পড়াতে আসবে। এখন বাজে হচ্ছে 7টা বাজতে 10 মিনিট বাকি। তো বিছানাটা তুলে নিলাম, দুপুরবেলা শুয়েছিলাম মেয়ের আমি, তো বিছানাটা তুলে নিলাম। আর আধা ঘন্টা মতো সময় আছে, ওই চৌরঙ্গি মোড়ের ওই বউটাকে দিয়ে আসি শাড়ি আর নাইটি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, কি বলো তো, সেটা হচ্ছে এই কুর্তিটা আমাকে কেমন লাগছে। ঠিক আছে, কুর্তিটা কেমন লাগছে, কুর্তিটা কেমন জানিও। কেউ আবার স্ক্রিনশট নিও না, কারণ এটা আমি বললাম যে একটা রাস্তার থেকে কিনেছিলাম। ঠিক আছে, 200 টাকার কুর্তি, ভাবো, আমার তো খুব পছন্দ হয়েছে, কালারটা দারুণ, রং উঠতে পারে জানি না। ঠিক করে বসবি না নকশা করবি? দেখ ভালো লাগছে না, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। টাটা বাই বাই, টাটা বাই বাই, আবার জন্য রাখতে হবে। চাঁদটা দেখো বন্ধুরা কেমন লাগছে, ক্যামেরাতে তোমরা কি বুঝতে পারছো জানি না, আমরা যা দেখতে পাচ্ছি যে চাঁদ কত কাছে এগিয়ে এসছে। বাপরে বাপ, কত বড়! একটা ফটো তুলি, দাঁড়াও। এখানে বসে আছি, এখানটা করে আসবে নিচে। জাম্বো মোমো, জাম্বো মোমো, এত বড় বড় মোমো। এক পিস বিক্রি করে না, বললো নিলে 1 প্লেট নিতে হবে, 1 প্লেটের মধ্যে 2টো করে থাকবে। তা 2 প্লেট অর্ডার করেছি, 4টে দেবে। কত করে দেবে? 120 টাকা করে প্লেট, বাবা, মানে 60 টাকায় একটা মোমো। জাম্বো মোমো, আর আমরা 60 টাকায় 6-7 পিস মোমো খাই, মানে আমি খাই না, মেয়েকে দেয়া হয় আর কি। দেখা যাক কেমন হয়। এসছি এখন ইয়ামচা মোমো রানাঘাটের, আগে ঢুকিনি দোকানটা কখনো। বলে এই মোমোগুলো খেতে অন্য মোমোর থেকে খেতেও আলাদা। বন্ধুরা দেখো কত বড় সাইজের মোমো, তোমরা বুঝতে পারছো নাকি জানি না। তো 4 পিস নিয়ে এসেছি, তো এটা ম্যাডামকে দেবো, এখন ম্যাম পড়াতে চলে এসেছে। আর এটা আমার সোনা মামামকে দেবো। আর এই যে এখানে আমার আর সোমনাথের নিয়েছি। আমরা কিন্তু খাই না এসব ফাস্ট ফুড, কিন্তু যেহেতু একটা নতুন খাবার, নতুন জিনিস, তার জন্যই আমরা আজকে ট্রাই করব। ঠিক আছে, বেশ এক্সাইটেড লাগছে দেখে, আর প্রচণ্ড নরম, তুলতুল করছে জিনিসটা। যাই হোক, তোমাদের খেতে ইচ্ছা করলে রানাঘাটে চলে এসো। কি গো, ওই সাদা সাদা ঝোল ঝোল মতো কি একটা থাকে, ওইটা কিন্তু আমি খাই না, আনিনি। ওই দেখো রান্নাঘরে রয়েছে, বাটিতে ঢেলেছি, যদি খাও তুমি খাও, ওটা আমার ভাল লাগে না। এই যে এটা ভাল লাগে না।
কি গো এত জোরে মাইক বাজিয়েছে, মেয়ে তো পড়তে বসেছে। এই জানলা দিয়া তো আওয়াজ আসছে না, দেখলাম। রিভিউ দিতে আসলাম। আমার কালকে নিঘাত পেট খারাপ হবেই, কারণ যে কোনো খাবার আমি অভক্তি করে খেলে অতি জঘন্য খেতে, অতীব জঘন্য খেতে খুব খারাপ। আমি খুব খারাপ খেয়েছি, আমি খুব খারাপ খেয়েছি। ফেলে ছড়িয়ে থুয়ে কোনো রকমের নাকে মুখে গুজে খেয়েছি। পয়সার জিনিস ফেলতে পারিনি, নালে ফেলেই দিতাম। সুগারটা ফালতু আমার ভালো, দুটো আলু খেলে ভালো করতাম তার থেকে। অতি জঘন্য খেতে, প্লিজ কেউ খেও না জাম্বো মোমো, ঠিক আছে? খুব বাজে খেলাম। এমনিতেই তো আমি ফাস্ট ফুড পছন্দ করি না, এমনিতে ওই ছোট ছোট যে মোমোগুলো হয় ওগুলো তাও যাও বা ঠিক আছে, চলো, খেতে ভালো লাগে, টেস্ট মোটামুটি কিছু পার্সেন্ট নাম্বার দেওয়া যায়, এটা তো বিগ 0 দেবো। খুব বাজে খেলাম। ওই ঘরে ওরা কেমন খাচ্ছে আমি জানি না। যাই হোক, তো আমরা এখন একটুখানি একটা দরকারি কাজে বেরোবো, সেটা অফ ক্যামেরাতেই রাখবো। ওই মেয়ের বার্থডে তো প্রচুর কমেন্ট এসছে তোমাদের, তো তারই মধ্যে একটা পছন্দ হয়েছে কমেন্ট, সেটা বেস করেই মার্কেটে যাচ্ছি, আছে নাকি দেখতে। যদি হয়তো হলো, না হয়তো না হলো, অফ ক্যামেরাতেই হোক। কি ঢেগুর, ছেলেদের ঢেগুর এরকমই হয়, মেয়েদের ঢেগুর এবার এরকম, আর ছেলেদের ঢেকুরের ছেলে মেয়ে হয় না, ঢেকুর ঢেকুরই হয়। এতখানি ময়দার দলা খেলাম, এটাই ভাবছি সুগারটা ফালতু ফালতু ভালো, তাতে দুটো আলু খেলে ভালো করতো। তাও যদি টেস্ট থাকতো, পয়সা নষ্ট, 240 টাকা চারটে গেল। তো বন্ধুরা, মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে তারপরে আমরা আবার বেরিয়েছিলাম, কিন্তু মন খারাপ করে বাড়ি ঢুকছি। চাঁদটা দেখেছো তো, উফ, জাস্ট ভাষা নেই কিছু বলার। সুইমিং করি, হলো না, কিছু পছন্দ হলো না। যে জিনিসটা ভেবেছিলাম সেই জিনিসটা যা দাম বলছে, অত টাকা দিয়ে ওইসব জিনিস কেনার মতো ইচ্ছে লাগছে না। ওই টাকা দিয়ে সোনার জিনিস হয়ে যায় যা দাম বলছে। চলো যাই হোক, দেখি কি করি। অনলাইনে দেখবো, অনলাইনে, অফলাইন থাক, অনলাইনে সার্চ করব। মানে ওই জিনিসটাই অনলাইনে দেখছি, দাঁড়াও, পরে রাত্রিবেলা শুয়ে শুয়ে। এখন কতটা ক্লান্ত হয়ে বাড়ি ঢুকেছি বুঝতেই পারছো। চেঞ্জ করব, আমার শরীরে আর দেয় না, শরীরে আর দেয় না, একটু এনার্জি মানে পাই না। মানে একটুখানি বাইরে বেরোলাম কি না বেরোলাম, একটু কি করলাম না করলাম, ব্যাস মাজা ফেটে যায় ব্যথায়, পায়ের থাই ব্যথা করে, পিঠ ব্যথা করে, ক্লান্ত লাগে, হয়ে গিয়েছে আমার খবর। ফাইনালি সব কাজ কর্ম কমপ্লিট। এখন বাজে রাত্রির 11টা। ব্যবসার রিলস ছাড়বো 3টে, এডিট করব, করে এক্ষুনি পোস্ট করে দেবো। গাছে জল আর দেওয়ার ক্ষমতা নেই, সোমনাথকে বললাম দিয়ে দিতে। আর এটুকাটা মুছলাম, বড় ঘরের বিছানাটা করে আসলাম। এই ঘরের বিছানাটা না গলা অবধি হয়েছিল, গলা অবধি, মানে কি যে বিচ্ছিরি হয়েছিল। বালিশ, কাঁথা, কম্বল, চায়ের সরঞ্জাম থেকে শুরু করে মানে জঘন্য ছিল। চাদরটা ঝেড়ে গুছালাম, কিচ্ছু ভিডিও করিনি, ফোনটা চার্জে দিয়ে রেখেছিলাম। তারপরে রান্নাঘর পোষা করলাম, দিদি বাসন মেজে গেছে, সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রান্নাঘর মুছে পরিষ্কার করে রেখে আসলাম। সকালে উঠেই তো রান্নাঘরে ঢুকবো। আর হচ্ছে কালকে মেয়েকে স্কুলে পাঠাবো না, কারণ পরশুদিন থেকে মেয়ের ক্লাস টেস্ট শুরু, তো তার জন্য কালকে সারাটা দিন মেয়েকে বই নিয়ে বসিয়ে রাখবো। কালকে সারাদিন মেয়ে কালকে ইংলিশ পড়বে, পরশুদিনকে ইংলিশ পরীক্ষা, তাই কালকে আর স্কুলে পাঠাবো না। এই তো হাঁপাচ্ছি আমি। দিয়ে নাইটিটা চেঞ্জ করলাম, নাইটিটা চেঞ্জ করে মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এই ঘরে এসে একটু বসলাম। এখন হাঁপাচ্ছি, যদি জিভ বের করে হাঁপাতে পারতাম শান্তি হতো, এরকম করে হাঁপাতে পারলে শান্তি হতো। যাই হোক, চলো তোমাদের সাথে আবার কালকে দেখা করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে?